বাস্তবতা থেকে আমি একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায়। কষ্টে থাকা মানুষগুলোই সবসময় একটু বেশি হাসি খুশি থাকে। নিজের কষ্টগুলো লুকানোর জন্য আকাশ রং বদলায়, সেটা তো মানুষের প্রয়োজনে, কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থের কারণে। স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে, আর স্বার্থ হাসিল হয়ে গেলে আঘাত করে কেটে পড়ে। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিন শোধ করা যায় না। আপনি হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে, কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না। সুখ কখনো জোর করে আনা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন যায় সব কিছু নিয়েই যায়। বৃষ্টি না আসলে বোঝা যায় না যে ছাতায় কোথায় ছিদ্র আছে, ঠিক তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না যে কার মনে কি আছে। আপনার শেখার মধ্যেও পার্থক্য একটা আছে। বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে, আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে রাতের ঘুম উড়ে যায়। আপনি কাউকে কখনো ছোট মনে করবেন না, কারণ একটা কথা সব সময় মনে রাখবেন, 5 টাকা দামের কলমেও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে আসে। জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি থাকবে। ভাগ্য খারাপ ছিল না, ভরসা ভুল মানুষের উপর ছিল। এটাই বোধহয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া। যেটা সহজেই পাওয়া যায় সেটা হলো কষ্ট, আর যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই তোমার ভালো বন্ধু ছিল না। আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল সরিয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর সেটা মোছা যাবে না। জীবনে যত কষ্টই হোক, তবুও মৃত্যু কখনোই সমাধানের রাস্তা নয়। একটাই জীবন, বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে, কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর কখনোই ফিরে পাওয়া যাবে না। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না। যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ, সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী, কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমোতে, আর না দেয় শান্তিতে বাঁচতে। সবসময় পাওয়ার লোভই হৃদয়ে বাস করে। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয়, দরকার একজন বিশ্বস্ত মানুষ। মানুষ বদলে যায় তীব্র শোকে কিংবা প্রচণ্ড ঘৃণায়। কথা দেওয়ার মানুষের অভাব নেই, অভাব তো শুধু কথা রাখবে সেই মানুষের। সম্পর্কগুলো আজকাল ভাঙা কাঁচের টুকরোর মতো, ভেঙে যায় কিন্তু গড়া যায় না। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে ফেলা যায় না। কাউকে শতভাগ ভালোবাসার পরেও যদি সে অবহেলা করে, তাহলে বুঝে নেবেন তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালেও তার অবহেলার মাত্রা কখনোই কমবে না। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না,
আর কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল তার নিজের ভাষা বলে, তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে, তাই তারা খাঁচায় পরাধীন। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরই করা যায়। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়েই গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হয়। আপনি নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকু নিজেকে বলবেন, সবই আমার দ্বারা সম্ভব, আমি কেন পারবো না। আমরা সফলতা অর্জন করতে চাই খুব সহজে, কিন্তু সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল পাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করেও সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। আপনার লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা এখনই ত্যাগ করো, কারণ যাকে আপনি ঠকাবেন সেই মানুষটা ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ঠিক ফেঁসে যাবে। নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদের কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, শুধু তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। তুমি জানো যে তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। মানসিকভাবে স্ট্রং হতে গেলে নিজেকে ভাঙতে দেখতে হয়, অনেক কিছু হারাতে হয়, নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতাকে। যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে, ঠিক সেই দিনই তুমি দাবি করবে যে ভালোবাসি। সুস্থ থাকার জন্য হলেও হিংসা পরিত্যাগ করো, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনিই হলেন শ্রেষ্ঠ মানুষ। সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো, কারণ মুখের কথা মিথ্যা বললেও নিজের মন কখনোই মিথ্যা বলে না। কারোর উপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্ল আর খুশি করেছিল। দেখবেন তার ব্যাপারে মনে জেঁকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে। আপনি সবসময় ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছুই পেয়ে গেলে তারা হারিয়ে যায়। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না।